নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো যেহেতু বাড়িতে রয়েছি, কিছু এক্সটার্নাল আওয়াজ এলে কিন্তু ওগুলোকে ইগনোর করবে। তো দেখো, আজকে আমি তোমাদের মূলত টিএফডাব্লিউ কোটা, যেটাকে ইংরেজিতে বলা হয় টিউশন ফি ওয়েভার স্কিম, সেটা সম্বন্ধে ডিটেলসে বলবো। দেখো, এই যে টিএফডাব্লিউ কোটা, এই টিএফডাব্লিউ কোটা নিয়ে স্টুডেন্টদের বিভিন্ন প্রশ্ন। সবার প্রথমে বলে দিই টিএফডাব্লিউ কোটার সুবিধা কি। টিএফডাব্লিউর কোটার সুবিধা হচ্ছে, তুমি যদি কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনে অর্থাৎ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে পড়ো, সেক্ষেত্রে তোমার টিউশন ফিস যেটা রয়েছে সেটা অর্থাৎ তোমার প্রত্যেক মাসে 50 টাকা করে একটা তোমাদের সেমিস্টারে, সেটা হচ্ছে তোমাদের 50 টাকা করে 6 মাস হিসেবে 300 টাকা, এবং ইয়ারে হচ্ছে 600 টাকা। সেই টাকাটা কিন্তু লাগবে না, অর্থাৎ সেক্ষেত্রে টিউশন ফিজের উপর তুমি একটা কিন্তু ছাড় পাবে। তাছাড়া তুমি যে সেলফ ফাইন্যান্স ইনস্টিটিউটগুলো রয়েছে পলিটেকনিকগুলো, সেক্ষেত্রেও কিন্তু টিউশন ফিজে ছাড় পাবে। তো এই টিএফডাব্লিউ স্কিম কিন্তু সাধারণ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষদের জন্য একটা কিন্তু খুব সুন্দর একটা স্কিম। এবং সেই স্কিম দেখো, তুমি যদি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিকের কথা বলো, সেক্ষেত্রে টিউশন ফিজ অনেকটাই কম, আমি বুঝতে পারছি। বাট সেলফ ফাইন্যান্সের ক্ষেত্রে তুমি যদি কাউন্সিলিং থ্রু ভর্তি হও, 1500 টাকা টিউশন ফি, এবং তোমার যদি তুমি ম্যানেজমেন্ট কোটা থ্রু অ্যাডমিশন নাও, প্রায় 2500 টাকা টিউশন ফি পার মান্থ পড়ে। সেটা যদি তোমার না লাগে, সেটা তো খুবই ভালো একটা কিন্তু উপায়। এবার আসি একদম ডাইরেক্ট, আমি তোমাদের অন্য কোথাও থেকে বলবো না, একদম 2024-25 শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির প্রথম বর্ষে অ্যাডমিশনের জন্য একেবারে কাউন্সিল থেকে যে ইনফরমেশান ব্রাউচার তোমাদের পাঠানো হয়েছে, তার থেকে আমি একদম ডিটেলসে তোমাদের বলি। একটু দেখো, ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু এই ভিডিওতে কমপ্লিট ইনফরমেশান তোমরা পাবে, আর কোনো ভিডিও দেখতে হবে না। তো দেখো, টিউশন ফি ওয়েভার স্কিম। তো টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল shall implement the tuition fee waiver scheme for all AICTE approved government and government sponsored polytechnics as well as self finance polytechnics of this state for the economically backward meritorious student of the state of West Bengal। কি বলছে, টেকনিক্যাল এডুকেশান অর্থাৎ তোমাদের কারিগরি শিক্ষা দপ্তর এবং ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এই টিএফডাব্লিউ স্কিম বা টিউশন ফিজ ওয়েভার স্কিম চালু করেছে সমস্ত এআইসিটিই অ্যাপ্রুভ যে সমস্ত গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক রয়েছে। তাছাড়া যে সমস্ত সেলফ ফাইন্যান্স, যেটাকে তোমরা প্রাইভেট পলিটেকনিক্স বলো, তার জন্য যাতে ইকোনমিক্যালিভাবে বা অর্থনৈতিকভাবে যে সমস্ত স্টুডেন্টরা পিছিয়ে পড়েছে কিন্তু তারা মেধাবী স্টুডেন্ট, তাদেরকে কিন্তু সুবিধা দেওয়ার জন্য। তো এর এলিজিবিলিটি কী আছে, তুমি উপর থেকে একটা জিনিস বুঝতে পারলে, তোমাকে দুটো জিনিস হতে হবে। এক হচ্ছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড হতে হবে, এবং দ্বিতীয় হচ্ছে তোমাকে মেরিটোরিয়াস স্টুডেন্ট হতে হবে। তো প্রত্যেকটা স্টুডেন্ট যে টিএফডাব্লিউ পাবে সেটা কিন্তু নয়, খুব কম সংখ্যক স্টুডেন্টই কিন্তু এই টিএফডাব্লিউ কোটার আন্ডারে অ্যাডমিশন পায়। পুরো কলেজে হয়তো 2-3টে তোমরা কিন্তু এরকম স্টুডেন্ট পাবে। তো এলিজিবিলিটিটার কথা আমি বললাম যে তোমাকে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড হতে হবে এবং মেরিটোরিয়াস স্টুডেন্ট হতে হবে। তো স্টেট কাউন্সিল কি এলিজিবিলিটি বলছে সেটা একটু দেখে নাও। বলছে দেখো, স্টুডেন্ট হু হ্যাভ বিন মেরিট লিস্টেড prepared by the West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development, whose annual family income from all sources in the preceding financial year does not exceed rupees 8 lakh only, and who are domiciled in West Bengal are eligible for availing TFW scheme। কি বলছে পুরোটা বলি। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল থেকে প্রত্যেকবার কিন্তু তোমরা জানো, এই যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ হওয়ার পর কিন্তু একটা র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়, তার ভিত্তিতেই কিন্তু একটা মেরিট লিস্ট প্রিপেয়ার করে কারা, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট। এক্ষেত্রে দেখা যায় যে সমস্ত স্টুডেন্টদের র্যাঙ্ক ভালো
এবং তাদের যে ফ্যামিলি ইনকাম কিন্তু পারিবারিক ইনকামের কথা বলা হয়েছে, সেটা ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ তোমাদের আর্থিক বর্ষ যেটা, সেটাতে যাতে 8 লাখ টাকার বেশি না হয়। ধরো তোমার বাড়িতে হচ্ছে একজন এলিজিবল মেম্বার, তোমার বাবা কাজ করে 30,000 পার মান্থ স্যালারি পায়, সেক্ষেত্রে তার ইয়ারলি ইনকাম হচ্ছে 3.6 lakhs। ওকে, তাহলে সেক্ষেত্রে তুমি এলিজিবল। বাট এক্ষেত্রে দেখা গেল যে তোমাদের বাড়িতে 4জন রয়েছে, 3জন কাজ করে, তাহলে কি হলো, ফ্যামিলি ইনকাম কিন্তু বেড়ে গেল 8 লাখের, সেক্ষেত্রে তুমি কিন্তু পাবে না। তাই বলা হয়েছে, দেখো ফ্যামিলি ইনকাম তোমাকে কিন্তু 8 লাখ টাকার অধিক হওয়া চলবে না, এবং অবশ্যই তোমাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু তোমরা এই টিএফডব্লিউ স্কিমটার সুবিধা পাবে। এবার কি বলেছে, অ্যাভেলেবিলিটি অফ সিটস আন্ডার টিএফডব্লিউ স্কিম অ্যালং উইথ আদার মোডালিটিস। কি বলছে যে কারা কারা টিএফডব্লিউ স্কিমে সিট অ্যাভেলেবিলিটি পাবে। এক হচ্ছে আপ টু ম্যাক্সিমাম 5% অফ স্যাংশনড ইনটেক পার কোর্স উইল বি মেড অ্যাভেলেবেল আন্ডার দিস স্কিম। ধরো তোমার কলেজে টোটাল সিট রয়েছে 300টা, তার 5% অর্থাৎ প্রায় তোমার হচ্ছে মানে তোমাদের 300 জন স্টুডেন্ট যদি পুরো কোর্সে ভর্তি হয়, তার 5% মানে হচ্ছে তোমার 15 জন স্টুডেন্ট কিন্তু এটা পাচ্ছ। নেক্সট হচ্ছে 2 নম্বর, দিস সিট শ্যাল বি সুপার ন্যামারি ইন নেচার। যাই হোক, এটার কোনো মানে নেই। 3 নম্বর হচ্ছে অল অ্যাফিলিয়েটেড পলিটেকনিক্স উইল অ্যালাউ requisite number of seats over and above the sanctioned strength for each of the affiliated branch under this scheme, subjected to a maximum of 5% of the approved intake or the number of actual tuition fee waiver granted by the institute in the same branch as per selection made by the state authority admission authority whichever is less। কি বলা হচ্ছে ধরো তোমার কোনো একটা কোর্স রয়েছে, পুরো কলেজে আমি বললাম 5টা ডিপার্টমেন্টে টোটাল হচ্ছে 300টা সিট, এবার তোমার 15টা সিট তোমরা টিএফডব্লিউ অ্যাপ্রুভ পাবে। তার মধ্যে ধরো এমন হলো কোনো একটা ব্রাঞ্চের বেশি হতে পারে, ম্যাক্সিমাম চান্স কিন্তু 5% অবধি, বেশি হতে পারে বা কম হতে পারে, এরকমটা কিন্তু হতেই পারে। 4 নম্বর, দ্য ওয়েভার ইজ লিমিটেড টু দ্য টিউশন ফি ফর অল দ্য ইনস্টিটিউশন কনসার্ন। 5 নম্বর হচ্ছে সিলেকশন অফ ক্যান্ডিডেট ফর দ্য টিউশন ফি ওয়েভার স্কিম শ্যাল বি ডিসাইডেড ডিউরিং দ্য কাউন্সিলিং প্রসেস বেসড অন মেরিট লিস্ট প্রিপেয়ার্ড বাই WBSCT অ্যান্ড VNSD ফ্রম অ্যামাংগেস্ট দ্য এলিজিবল ক্যান্ডিডেট। কি বলা হচ্ছে যে তোমরা কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করলে তারপর যে মেরিট লিস্ট পাবলিশ হবে তার উপর ভিত্তি করে তোমরা এটাতে এলিজিবিলিটি পাবে। 6 নম্বর, in that event of non-availability of student in the category fulfilling all prescribed criteria, the same shall not be given to any other category of applicant। যদি দেখা যায় যে টিএফডব্লিউ কোটার আন্ডারে কোনো স্টুডেন্টের অ্যাভেলেবিলিটি নেই, সেক্ষেত্রে এই মানে টিএফডব্লিউর আন্ডারে যে সিটগুলো রয়েছে বা যে বেনিফিটটা রয়েছে, এটা কিন্তু অন্যান্য ক্যাটাগরি অ্যাপ্লিকেন্টদের দেওয়া হবে না। নেক্সট হচ্ছে সি, কম্পিটেন্ট অথরিটি টু ইস্যু অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্সেস। তোমার ফ্যামিলি ইনকাম যে 8 লাখ টাকা বা তার থেকে কম, সেটা কারা তোমাকে সার্টিফাইড করবে। দেখো, ফর দ্য পারপাস অফ ডিটারমাইনিং দ্য অ্যানুয়াল ইনকাম অফ প্যারেন্টস অর গার্জিয়ানস ফ্রম অল সোর্সেস, an officer of the state government in the rank of block development officer BDO or sub-divisional officer SDO or additional district magistrate of state ADM of state or central government of similar rank or above in the rural region or executive officer of municipality, assistant commissioner or above in commissionerate of state or central government of similar rank or above in the urban region will be competent to issue income certificate। তো তোমরা জানো মূলত তোমরা যারা কোনো একটা মিউনিসিপ্যালিটির অধীনে থাকো, তারা জানো যে সেখানকার বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার যিনি রয়েছেন বা এসডিও, সাব ডিভিশনাল অফিসার যিনি রয়েছেন, তারাই মূলত কিন্তু এই তোমাদের সার্টিফিকেট ইস্যু করেন। তাছাড়া অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিএমের কাছ থেকে সার্টিফিকেট নিতে পারো, বা সেন্ট্রাল গভর্নমেন্টের নিম্নলিখিত যে কোনো মানে যিনি এই সমস্ত পদের যোগ্য তার কাছ থেকে কিন্তু সার্টিফিকেট নিতে পারো। আমি বলবো এসডিও বা বিডিওর কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে। It may be noted that aforesaid income certificate issued by any other person will not be entered in this regard।
তো কি বলছে উপরে যে মানুষগুলোর কথা বলা হয়েছে ব্যক্তিবর্গের, তাদের ছাড়া যদি তুমি অন্য কারো সিগনেচার নিয়ে আসো সেটা কিন্তু গ্রাহ্য করা হবে না। এবার তোমরা এখান থেকে দেখে নাও ফরম্যাটটা কীরকম রয়েছে। তো তোমাদের প্রত্যেকের কাছেই ইনফরমেশান ব্রাউচার আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো দেখো এখানে রয়েছে, প্রথমেই লেখা আছে ফরম্যাট ফর সার্টিফিকেট অফ ফ্যামিলি ইনকাম ফর দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাইং আন্ডার টিএফডব্লিউ স্কিম। তো এটার ফরম্যাটটা দেওয়া হয়েছে। এখানে তোমাকে একটা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে 2024-25 শিক্ষাবর্ষের জন্য। তোমাকে যিনি সার্টিফিকেট করবেন, সার্টিফাইড দ্যাট দ্য অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্সেস ইন রেসপেক্ট অফ তোমার নাম, সান অ্যান্ড ডটার অফ, কার তুমি সান অ্যান্ড ডটার সেটা লিখতে হবে, অফ এত, পোস্ট অফিস তোমার কোথায়, ডিস্ট্রিক্ট কী, ওয়েস্ট বেঙ্গলের, আর্থিক বর্ষ 2023-24 তোমার যে ফ্যামিলি ইনকাম সেটা 8 লাখ টাকার বেশি নয়, যেটা আমার হচ্ছে 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 3 লাখ টাকা, যেটাই হোক অ্যাপ্রক্সিমেটলি লিখতে হবে। এখানে ডেট এবং প্লেস থাকবে, সিগনেচার থাকবে কম্পিটেন্ট অথরিটিস এবং ডেজিগনেশন থাকবে অফিস সিলের সাথে। তো এইটাই কিন্তু মূলত সার্টিফিকেটটা তোমরা দেখে নাও টিএফডব্লিউ স্কিমের আন্ডারে। তো সার্টিফিকেটটা ইস্যু করা হবে, কিন্তু যা উপরিউক্ত যারা ব্যক্তিগুলোর কথা বলা হলো তারাই কিন্তু করতে পারবে। তো যাই হোক, আমি একদম ডিটেলসে আজকে তোমাদের একদম বিস্তারিত বলে দিলাম টিএফডব্লিউ স্কিম সম্বন্ধে। আশা করি এরপর এই রিলেটেড কোনো প্রবলেম তোমাদের হবে না। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।